ঠিক আছে, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে এসেছি আমি, মোহাম্মদ সাব্বির। যাই হোক, আজকে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ করবা, স্কিপ করলে কিছুই বুঝবা না। আজকে আমরা চলে যাচ্ছি বন্ধু বান্ধব মিলে ভর্তা খাওয়ার জন্য। তাই ভর্তা খাওয়ার জন্য সর্বপ্রথম আমরা চলে যাচ্ছি বাগানে, কারণ বাগান থেকে সব মালগুলো আমাদের একজোট করতে হবে। একজোট করার পর আমরা ভর্তা করব। এখন আমরা বাগানে এসে এদিক সেদিক চাইতেছি, কিন্তু হঠাৎ করে আমরা থোর দেখলাম যে থোর দিয়ে আরো 3-4 পথ মিলিয়ে ভর্তা করবো। আমাদের এক ভাই কিন্তু জাম দেবে একটা থোর ছিল, উঠবে জাস্ট একটু ধরছিল, লাস্ট পিছনটা একটু ধরছিল। যাই হোক, কিন্তু পাইলো না, ভাই একটু হাসি দিল, কিন্তু দিতে হবে আবার চেষ্টা করতে আসতে জাম দিবে, কিন্তু তেতো ছিল একটু ছাড়া খাড়ো, কিন্তু জানতো না যে তার সেও খাড়ো ছিল। কিন্তু জাস্ট 3 নম্বর যে ছিল একটু লম্বা ছিল, তাই আমি লাভ দিব, জাস্ট লাভ দিয়েছিল, কিন্তু লাভের ঠেলা হাতে বাদ দিল, কিন্তু মুছে দিতে পারে না। যাই হোক, তারা লাফালাফি করে দেখলো যে অবশেষে তারা গাছ ওঠান ছাড়া কোনো উপায় নাই, তাই একজনের জাম দিল, কিন্তু গাছ থেকে পিছলে পড়ে গেল। তারপর একজনের পিছন ধরে ঠেলা দিল, দেখতে আসেন দুজনের ঠেলা দিয়ে, কিন্তু অবশেষে থোরটা পেরেই লাইলো। তারপর থোর পাওয়ার পর অবশেষে আরেকটা থোর পাড়া দেখছে, আরেকটা দেখার পর একটা ছোট সৃষ্টি গাছ ছিল, ছোট সৃষ্টি গাছ উঠে থোরটা পারবো তারাতে আমরা স্ক্রিনে দেখতে আসেন। যাই হোক, কিন্তু এই গাছটাকে তার বার সহ্য করবো, অবশ্যই কিন্তু ভেঙে গেল অবস্থায় ছিল, কিন্তু ভাঙলো না। অবশেষে ফোনটা পাড়া কমপ্লিট করার পরেই আমি শুনতে পারলাম যে গাছটা ভেঙে গেছে, কিন্তু মানতে হয় না, গাছ দেখতেছেন কি অবস্থা, মানে কিভাবে ভেঙে গেল। কিন্তু আরেক ভাই এটারে ভেঙে দিচ্ছে, কারণ মাঝখানে দেখলে জামালা হওয়ার সম্ভাবনা বেশি, তাই আমরা ভেঙে দিয়েছি। দেখতেছেন তো আরেকটা থোর ফাড়ার জন্য আরেকজনের গাছ উঠে গেছে। এই ভাইটি কষ্ট করে দুল্লা ভাই, তার নাম হচ্ছে হামিন, আমরা সবাই হাম্বাকে ডাকি। যাই হোক, আপনারা কিন্তু সিরিয়াসলি কেউ নিবেন না ব্যাপারটা। তারপর দেখতেছেন আগের পিছন দিয়ে ঠেলা দিয়ে তার। যাই হোক, থোর ফাড়া শেষ করে এখন আমরা চলে যাবো কিন্তু কামরাঙ্গা পাত্তে। আর অবশ্যই আপনারা জানাবেন কামরাঙ্গা কে কে চিনেন, আর অবশ্যই কমেন্টে জানিয়ে যান। কিন্তু আমাদের এই বাইটা কিন্তু সবচেয়ে কষ্ট বেশি করছে, কিন্তু শেষে বাইটার সাথে কি করছে অবশ্যই আপনারা ভিডিও সম্পূর্ণ না করলে কেউই কিন্তু জানবেন না। দেখতে আসেন বাইটা কিন্তু অবশ্যই সে কামরাঙ্গা গাছ উঠে গেছে, না কি বলি, এত কিছু যে সুগারি গাছ। কামরাঙ্গা গাছ তো উড়ন যাবে না, কারণ কামরাঙ্গা গাছ অনেক চিকন ছিল, তার বার সহ্য তো পারবো না, তাই পাশেটা সুগারি গাছ ছিল, সুগারি গাছ সে প্যারালাইছে 6 থেকে 7 পিস, কারণ কামরাঙ্গিও বেশি নাই, শেষ সিজন চলতে। যাই হোক গাইস, কামরাঙ্গা যারা চিনেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। কিন্তু অলরেডি আমাদের কামরাঙ্গা পাড়া শেষ হয়ে গেছে, তাই আমাদের ভাই নেমে গেছে। আর দেখতেছেন কামরাঙ্গা এখন 6 থেকে 7 পিস, সাইজগুলো একটু ছোট, কারণ শেষ সিজন, এটা অবশ্যই আপনাদের কইছি কিন্তু আগে। দেখতেছেন এই ভাই আবার কিন্তু উঠে গেছে চালতা গাছে, কারণ চালতা গাছে উঠুন জানা, তার জন্য পাশে একটা গাছ ছিল, কেজা গাছ না কি গাছ জানি বলে। যাই হোক, এই গাছটা উঠে গেছে অবশ্যই, কিন্তু বাইকটার সাথে এমন একটা জিনিস ঘটে যাবো, বাইটা কখনো প্রস্তুত ছিল না। দেখতে আসেন বাইকটা কিন্তু চালতা গাছের পাতা ধরতে যে যাইবো, আর কিন্তু বাইকটা পুড়ে যাওয়া ধরছিল। কিন্তু আমি মানতে পারি না যে বাইকটা যদি পুড়ে যেত আমাদের কি হতো, ভর্তা কই যেত আর আমরা কই যেতাম। গাইস, সেদিন আমরা কিন্তু প্রচুর ডরাইছি, দিনটা ছিল শুক্রবার, আমি এমন ডরাইছি কি বলবো। যাই হোক, অবশেষে আমরা চলে এসেছি কিন্তু মূল পয়েন্টে, যেখানে ভর্তাটা করবো। অবশেষে আমরা এসে দেখলাম এখানে সব চুলে মেনে রাখছে এই বাইকটা, আর এর সাথে 2 ভাই ছিল, তাই আর একটা ছোট ভাই ছিল, তাই একটা চালতলা 2টা আছে, কারণ চালতলা বেদরের মধ্যে অলরেডি গেড়ে গেছিল, কারণ ছিল বেদের উপর থেকে পড়া। যাই হোক, আমার ধর ওই সাদা বাড়িটা যার নাম হামিন, তাই কিন্তু অনেক কষ্ট করে পড়াটা দেখতে আসেন। অবশেষে সে আবার ধুইতে লয়ে এসে, কিন্তু শরীরে কোনো আলিশা নাই, কোনো হিংসা হয় না, বাড়িটা ঠিক আছে। অবশেষে আমরা ধুইতে আসি, আমরা তো দেখতে আসেন একটু পুষ্কিনি পানিতে সেইভাবে ধুইতে আসি। ধোয়ার পরে আমরা কি করলাম, কচি চায়া কেলাপাত্রা কাটলাম, কেলাপাত্রা আমরা কুচাবো, সেই করে দেন কুচা মজা পাই আমাদের এই বাড়িটা। যাই হোক গাইস, দেখতে তো আছেন যে এই বাড়িটা কিভাবে কুচাতেছি, কুচানটা দেখি তো আমার মাথা পুরো হ্যাং, কিভাবে চালতোড়ারে কিভাবে কুচাতে হাতের মধ্যে নিয়ে। যাই হোক, আর এই বাড়িটা দেখতেছেন একটা ছুরি দিয়ে অবশ্যই সে কুচাতেছে, কিন্তু আমাদের চালতো কুচান শেষ। আর এই বাড়িটা কিন্তু থরগুলো কুচাতেছে, খড়গুলো কাছাকাছি শেষ। এখন আছে যে কামরাঙ্গা কুচিয়ার মধ্যে কিছুর মধ্যে ভর্তা শুরু করে দিব, কারণ আমাদের অনেক লেট হয়ে গেছে, 11টা বেজে গেছে অলরেডি। যাই হোক, দেখতেছেন আমরা ভর্তা মালগুলো লইতেছি বাটি, কারণ 3 পদ দিয়ে আমরা মানাবো চালতা কামরাঙ্গা এন্ড 4 3 পদ দিয়ে। আর চাটনিও আনছি আমরা, আর কিন্তু বড়ির আচার আনছি, আমরা তেঁতুলও আনছিলাম কিন্তু গাইস। এখন অবশ্যই তেঁতুল দিয়ে দিচ্ছি, চাটনিগুলো ছিঁড়ে আমরা দিতে চিরার মধ্যে চাটনি দেওয়ার পর অবশেষে আমরা কিন্তু মরিচও দিয়ে দিব, মরিচ দিয়ে আমরা মাখা শুরু করে দিব। দেখতে আছেন যে মরিচগুলো অবশেষে দিব, কারণ চাটনি দিতে অনেক সময়, চাটনি আমরা বেশি করে আনছি যেন এটা ফ্লেভার হয় অন্যরকম, কারণ চাটনি দেওয়ার অ্যাভেলেবেল খাই নাই, শুনছিলাম আর কি, আজকে আমরা ফার্স্ট খাইতেছি চাটনি দিয়ে। দেখতেছেন মরিচগুলো দেওয়ার পর আমাদের বাইক মাখা শুরু করে দিয়েছে, মাখার পর একটা যে কালার আছে, কালার দেখে গাইস কি যে বলবো। যাই হোক গাইস, মাখার পর একটা সেই ফ্লেভার আসছে, কি বলবো, পুরাই ভয়ানক, মানে কি বলবো। গ্র্যান্ডা যদি আমি পারতাম আপনাদের ভিডিওর মাঝখানে দিয়ে সবাই দিতাম, কিন্তু পারলাম না গাইস। যাই হোক, বতরা কিন্তু অস্থির হয়েছে, তাকে মুখ থেকে শুনে নেন। সেই সাত সেই সাত
গাইস অবশেষে কিন্তু বত্তার বাড়ি লেগে দিল দৌড়। হামিনের পিছিয়ে দিলাম আমি দৌড়, কারণ আমি এত টেস্ট কখনো খাই নাই বত্তার মধ্যে। গাইস কি বলবো, পুরো খাতানাক ছিল। তার পিছিয়ে আমি যদি একটু চাটানোর লেগে যাস, একটু চাটা দিব দেন আরে ভাই, তারপর ওটা দিল, আমি চাটা দিলাম। গাইস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা এই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।